মৃত্যুর সময় গণায় আসবে, মৃত্যুবরণ করবে, কবরে যাওয়া হবে। কবরের জগৎটা বড় কঠিন কঠিন। কবরে তো আরামের জায়গা না। যারা ইমানদার হবে, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা ইমানদার হবে তাদের জন্য ফুলের বিছানা হবে, তাদের জন্য আরামদায়ক হবে। যারা বেঈমান হবে, যারা ঈমান হারা হবে, যারা এরকম ভাবে দুনিয়ার সমাজে উল্টা পাল্টা চলবে, পেরেশানি অবস্থায় থাকবে, নামাজের দাঁড়াদাঁড়ি না, রোজাও রাখে না, এরকম মানুষ আছে না নাই? কত সুন্দর যুবক, কত সুন্দর যুবতী, কত সুন্দর, তারপরেও রোজা রাখে না। কত সুন্দর চেহারা, তারপরেও কোনোদিন ওযু কইরা দেখে না। কেমন লাগে? ও বাজান রে আমার, আপনার আমার সন্তান নামাজি হয় না কেন? আপনি বলেন, হে সন্তান রে, নামাজ না পড়লে আজকে তোমার ঘরে খাবার নাই, তোমার কপালে আজকে এরকম কোনো কিছু বললে নামাজ পড়বে কিনা জোরে বলেন? আপনি সারাদিন উপার্জন করেন আর স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে আরামে খাবার দাবার করেন, সব কিছুই করেন, কিন্তু আপনার স্ত্রীটা যে নামাজি হলো না, পর্দায় যে চললো না, বাজান রে, এত সুন্দর শরীর মানুষকে দেখায় দেখায় হাঁটে, বাজান রে, আপনার অনুমতি ছাড়া মার্কেটে যায়, আপনার অনুমতি ছাড়া মেলাতে যায়, আপনার অনুমতি ছাড়া মাজারে যায়, আপনার অনুমতি ছাড়া যেটাই সেখানে যায়। ও বাজান, বলতে চাই, এখানে আলেম ওলামারা আছে, যে সমস্ত নারীরা মার্কেটে যাবে, যে সমস্ত নারীরা অর্ধেক উলঙ্গ হয়ে হাঁটবে, ও বাজান, এই মায়ের জন্ম, এই মায়ের ঘর থেকে কি জন্ম হবে? বলতেছিলাম কবরের আযাব কি হবে। ও বাজান, এক যুবক ভীষণ অসহায় অবস্থায়, ভীষণ অসহায়, কি করবে? সময় তো চলে যায়, গুছায় কথা বললে অনেক লম্বা টাইম লাগে, ঠিক না বেঠিক? বাজান, যুবক এক অসহায়, বিরাট গরিব মানুষ, তার সন্তান আদি 4টা কি 5টা, তার সন্তানের খাবার জোগাড় করতে পারে না। সে একটা পেশা বেছে নিল। পেশাটা হলো, কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তার কবরস্থান খোঁজা, এরকম কিছু করা। আর রাত্রিবেলায় কি করে জানেননি? কবরের যে কাফন আছে, সাদা কাপড়টা আছে না নাই জুড়ে বলেন? ও বাজান, অনেক মানুষ চুরি করে পেট চালানোর জন্যে, আর কিছু মানুষ চুরি করে ধন সম্পদ, বড় বড় বাড়ি করার জন্যে, আছে না নাই? ও বাজান, গরিব মানুষে চুরি করলে দোষ হয়ে যায়। এই দুনিয়ায় অসংখ্য অগণিত চোর আছে, যাদেরকে চোর বলে না, অফিসে গিয়া কলম দিয়া বড় বড় গুটা মারে। এই গুটার কারণে 1,50,00,000, 10 লাখ, 5 লাখ এসে যায়, আছে না নাই জোরে বলেন? ও বাজান, গরিবের মাল কায়রা খায়, তাদেরকে কিছু বলতে পারি না, কিন্তু অসহায় একটা যুবক পেটের দায়ে সাধারণ চুরি করে, তাকে সবাই মিল্লা যাতে, আছে না নাই? বলছিলাম যেই কথা, যখন যুবক অসহায় হয়ে পড়ল, পেট চালানো বড় কঠিন হয়ে গেছে, ও বাজান, কবরের আযাবটা কি হবে? আজকে থেকে প্রতিজ্ঞা করে নিন। এই মাইকের আওয়াজ যেখানে পৌঁছতেছে, এলাকার মারা রে আমার, ও মা, আপনি যদি সতী হন, আপনার ঘর থেকে জুবায়ের ইবনে আম্মার বাহির হবে, তালহা বাহির হবে, সুন্দর সুন্দর সন্তান হবে, যারা নাকি জাতির কান্ডাই হবে, যারা নাকি যুগ জ্যেষ্ঠ আলেম হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? হোক সে গরিব, ও এলাকার মানুষেরাকে জানাইতে চাই, যারা গরিব আছেন, আফসোস কইরান না, আফসোস কইরান না, আফসোস নাই। আপনি গরিব মানুষ, আল্লাহর পথে যদি চলেন, সঠিকভাবে যদি চলেন, প্রয়োজনে পান্তা ভাত খান, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই। বই প্রয়োজনে আজকে যদি মারা যান, হাদিস বলে, কোরআন বলে, ও ইমানদার যুবক, ও ইমানদার অসহায় মানুষ, আপনার জন্যই তো রাখছেন আল্লাহ জান্নাত। জোরে বলেন ঠিক না বেটি? আর আজকে
সম্পদের জন্য এত পেরেশান হয়ে গেছে, এত পেরেশান। সম্পদ রুজি করে কিন্তু সন্তানগুলা অসৎ হইতেছে, ইয়াবাকুর হইতেছে, নিশাকুর হইতেছে, চোর বাটপার এরকম হইতে, ঠিক না বেঠিক যেটা বলে? কিন্তু না, পেরেশানি তো দরকার ছিল যে আমার সন্তান কিভাবে মানুষ হবে, আমার সন্তান আমরা মারা যাইলে কিভাবে মানুষ বলবে সন্তানটা বড় ভালো। ও বাজান, সন্তান ভালো যদি হয় তাহলে তুমি আখিরাতে বড় উপকার আছে, আছে না নাই জোরে বলেন? আর যদি ধন সম্পদ অনেক রাইখে গেছে, বিশাল রাইখে গেছে চোখের সামনে, সন্তান খারাপ হয়ে গেছে, কিনলে বেশি দিন লাগবে না, 1 বছরই সব শেষ, আছে না নাই? কিন্তু বাপের যে কষ্ট, বাপের যে জোরান্য টাকা, এ সমস্ত কি করব? এতে একদিনে শেষ, কারণ টাকা পয়সা তো আর সন্তানে কামাই রুজি করছে না। এই জন্য অনুরোধ করি বলছিলাম যে কথা, যে যুবক অসহায় হয়ে পড়েছে, ও বাজান রে, আমার কবরে যাইতে হবে সবাই, ঠিক না বেঠিক? কে যাব না আমরা? সবাই তো যাইতে হবে, মরতে হবে। কবরে কি আযাব হবে, জাহান্নামের কি অবস্থা হবে। হাদিসের মধ্যে আছে, দুনিয়াতে আগুনটা হলো লাল, দুনিয়াতে আগুনটা কি হলো লাল। ও বাজান, আগুনের মধ্যে যখন হাত ধরা হয়, হাত কি পুড়ে যায় কিনা জোরে বলেন? হাত পুড়ে যায়, শরীর পুড়ে যায়, আগুনে ঝাঁপ দিলে মানুষ মারা যায়।